আজকে একটা ভিডিও করলাম। ভিডিওটা হলো জেনারেটরের আর্মিচারের মধ্যে যে কয়েলটা থাকে, এটা হলো সেই কয়েলের সোলটের ফাইবারগুলো করলাম। আর এটা হলো পিতল করা দুইটা। তো আমরা এই পুরন ফাইবারগুলো সোলট থেকে ফেলাই দিয়া নতুন ফাইবার দিব। তো আমাদের অ্যালুমিনিয়াম কয়েলটাই লাগাবো। আমি সুন্দর করে ছাড়াই নিছি অ্যালুমিনিয়াম কয়েলটা, আর একটা আমি বসাই নিছি। আমি সম্পূর্ণ ভিডিও করতে পারবো না, কারণ এক হাতে কাজ করি। তো আমাদের এখান থেকে একটা কয়েল ঘুরে এখান পেলে আসছে, এসে আবার এখানে রাখছি। আমাদের এক মাথা বের হয়েছে। আমরা এটা একটা উল্টা কয়েল হবে আর একটা পাইল হবে, এই তোর করে কালেকশন করব। আমাদের দুইটা কমপ্লিট হলো কয়েল। আমি আগেই বলছি আমি সম্পূর্ণ দেখাতে পারবো না। তো কয়েলগুলো ভালো করে পেঁচিয়ে নিয়ে আপনাদের সম্পূর্ণ দেখাবো। হয়তো থেমে থেমে ভিডিওটা করতে হবে আমার। এটাও একরকমই এক ভাইলে পেঁচানো হয়েছে, ডাইন দিকে পেঁচানো হয়েছে। বাম ধার থেকে কয়েল উঠছে, ডাইন ধার দিয়ে পেঁচাইছি। তো আমাদের এক এক করে 3টি কয়েল বাঁধা হয়ে গেল পেঁচানো। তো আমরা লাস্ট কয়েলটা এটাও আমরা সোলেটে বসিয়ে দেব। এটাও বসিয়ে দিলাম। তো আমি কওয়ায় যতটা সহজ করে বলতেছি, আসলে ততটা সহজ নয়, এটা সময়ের প্রয়োজন হয়। তো এ জায়গায় আমরা অনেক করব, কটন টেপ দিয়ে বাঁধবো, এরপর উপরে ঝালাই ধরাবো। একটা পাতি আছে, তো আমরা এই পাতিগুলো ব্যবহার করব। এখন আমরা সাদা ফাইবারটি ভালো করে ভাঁজ করে দিয়ে আবার নতুন একটি ফাইবার কেটে এটারও ভালো করে বসিয়ে দিব। এই ফাইবারগুলো বসাতেও সময় লাগছে আমার। এটা একটু বড় রাখছি, একটা বড় একটা ছোট রাখছি, কারণ একটার মধ্যে একটা ঢুকে যাবে। তার জন্য কিন্তু ঢুকে গেলেই সেইটারও আটকাইতে হবে আর একটা ফাইবার কেটে এটার পরিমাপ করে, তাহলে অনেক সুন্দর করে আর কি বসবে কয়েলগুলো। এরপরে কটন টেপ দিয়ে আর কি বানবো, এটা আর কি বান্ডিশ করা হবে না। এটা আমাদের 7.5 কিলো জেনারেটরের। তো আমরা 7.5 কিলো জেনারেটরের কয়েল, আমরা প্যাচ সংখ্যা কত ছিল আমরা গুনি নাই, তবে আমরা একটা, কারণ চিড়ে গেছে কয়েলগুলান, আগে যে প্যাচ সংখ্যাগুলান ছিল তার চেয়েও কম দিছি। কারণ যে প্যাচ সংখ্যাগুলান ছিল ওইগুলান নাই। ওইটা ছাড়া আমরা ওহমস মেপে কাজ করছি। এক একটা সোলোটে আমরা 4.2 ওহমস করে বের করছিলাম। যাই হোক, বা 4 ওহমস করে ধরলেই হয়। তাই 4 16 ওহমস আমরা আমাদের এখান থেকে পাবো প্যাচ সংখ্যাগুলো নিলে পেঁচিয়ে। তো আমাদের এই 16 ওহমসটাই মূলত কাজের লাগবে। এখন আমরা ফাইবারটি সুন্দর করে কেটে নিয়ে 4 কোণা মিলাইতে হবে, এইটা জানি ঢেকে যায় সম্পূর্ণ বডিতে, ওই ফাইবারটা না ওঠে। এটা দিয়ে দেব হলো জানি ফাইবারটি ওখান থেকে না বের হয়, তার জন্য 4 কোণা আমি কেটে নিতেছি। আসলে ভিডিওগুলো করার পরে আবার আলাদা করে ভয়েস দিতে হয়, কারণ এক হাতে কথা বলে
কাজ করা সম্ভব না, তার জন্য দুঃখিত। তবে কাজের কথা অরিজিনালি কোনো ডুপ্লিকেট নাই, আমার নিজের ভয়েস, আমার নিজেরই কাজ। দেখুন এখন চাইরোটা এই ফাঁকা বুঝে গেছে। তো আমরা কয়েলের কালেকশন করব, তো তার আগে কয়েলের যে পরিমাপগুলা আমি এটাও দেখাই দেব। এই চারপাশে যে কয়েন এরিয়া আছে, আউটসাইডের টা কেটে ফেলাবো আর ইনসাইডেরটা রাখবো। যাই হোক, আপনাদের ওমস মেপে আর কি দেখাবো। এখানে আমার সব মাথাগুলো আর কি বের করা আছে। তো আমার একটা আউট, আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, যে কোনো জায়গা থেকে শুরু করব, যে কোনো জায়গা থেকেই শেষ করা যাবে বলতে, আবার যে জায়গা থেকে শুরু করছি তার বিপরীতের মাথায় শেষ হবে, কারণ আমাদের একটা কয়েল উল্টো হবে, একটা কয়েল পাইল হবে। তো আমাদের দুইটা কয়েল পাইল, দুইটা কয়েল উল্টা, এরকম করে সিরিজ কানেকশন হবে। আমি আবার এই কয়েলটা কেটে ফেলেছিলাম, তাই আবার নতুন করে বাঁধ দিয়ে দিই। তো এই দেখুন, আমরা এক একটা মিটারে আমরা এইটাই পাইতেছি 4.21। তো আমরা 4 ওহমস করেই ধরবো প্রত্যেকটা কয়েলে। মিটারটা পড়ে গেল, যাই হোক, ওই যে আমাদের 4.1ই দেখায়, আমি 200 ওহমসে রাখছি মিটারে। ভিডিওটা একটু লং হয়ে গেল, দেখাতে পারলাম না, তবেও লং হয়েছে। আমি আর কি শেষ পর্যন্ত ফিটিং এর পরে মেশিং এর সাথে কালেকশন করে আপনাদের ভোল্টেজ দেখাবো, কত ভোল্টেজ আউটপুট দেয়। তো দেখুন, আমরা 4 ইন্টু 4টে কয়েল, আমরা 4টে কয়েল তাতেই দিলাম। দেখুন আমাদের সমান সমান আসছে কি 4 × 16 ভোল্ট। তো আমাদের প্রত্যেকটা 16টেই 16 ভোল্ট আছে, মানে 16 ওহমস করে 4 ওহমস করে আছে, মূল হলো 16টি। এই দেখুন আমাদের এখানে দেখাইতেছে 21 ওহমস, কিন্তু আসলে 21 ওহমস না, এটা কমবে আরো। দেখুন যদি একটু লাড়াচাড়া দিই তাহলে একটু কমে। তো আমাদের এটা পিতলের, বুঝতে হবে। দেখুন 17 ওহমস, 11 ওহমস এই ধরে দেখায়। তো জেনারেটর স্টার দিয়ে দেখাই, এই দেখুন আমাদের 220 ভোল্ট আউটপুট পাইছি। তো আমাদের মেশিনটি চলতে আছে, আমাদের জেনারেটরটি কিন্তু রানিং আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কাজটি সম্পূর্ণ করলাম, করতে আর কি সময় লাগবে।